গরমকাল আসতে না আসতেই কিন্তু ফেসে একদম ট্যান পড়ে গেছে। তাই চলে আসলাম শেয়ার করতে যে কিভাবে তোমরা ট্যান রিমুভ করবে বাড়িতে বসে। তো চলো শুরু করা যাক। ফার্স্টেই কিন্তু আমি আমার হেয়ারটাকে লক করে নিলাম, তারপরে একটা ক্লিনজিং মিল্ক নিয়ে নিলাম, যেটা দিয়ে ভালো করে স্কিনে লাগিয়ে তারপরে স্কিনে 1.5 থেকে 2 মিনিট মতো ভালো করে কিন্তু ম্যাসাজ করতে হবে, যাতে যাতে স্কিনটা পুরোপুরি ক্লিন হয়ে যায়। দেখো, পার্লারে গিয়ে তো স্কিন কেয়ার করাই যায়, কিন্তু পার্লারে গিয়ে স্কিন কেয়ার করলে কিন্তু টাকা এবং সময় দুটোই কিন্তু খরচ হয়, কিন্তু বাড়িতে বসেই যদি তুমি স্কিন কেয়ার করো তাহলে কিন্তু সময় এবং টাকা দুটোই কিন্তু বেঁচে যাবে। কি ভালো আইডিয়া না? তাই তুমি বাড়িতে বসেই কিন্তু স্কিন কেয়ার করি। আর দেখো, ভালো করে কিন্তু আমি ফেসটা ক্লিন করে নিলাম। তারপরে এবার আমি একটা টিস্যু দিয়ে ভালো করে ফেসটাকে মুছে নেব। তোমরা কারা কারা আছো বলো তো, যারা বাড়িতে বসেই নিজে নিজে স্কিন কেয়ার করো আর স্কিনের যত্ন নাও? তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে আমি ফেসে কিন্তু স্ক্রাবার লাগিয়ে নিলাম। হ্যাঁ, ভালো করে কিন্তু ফেসে স্ক্রাবিং করতে হবে। আর যখন স্ক্রাবিং করবে তখন কিন্তু বেশি প্রেশার দেবে না আর বেশি তাড়াহুড়োও করবে না, কারণ স্ক্রাবার বেশি তাড়াহুড়ো করে করলে আর বেশি প্রেশার দিলে কিন্তু স্কিনে জ্বালা করতে পারে, স্কিনে কিন্তু ব্যথা লাগতে পারে। দেখো আমি কতটা স্মুথলি কিন্তু ম্যাসাজটা করছি, কারণ আই এরিয়াটা অনেকটা সেন্সিটিভ হয় আর চামড়াটাও অনেকটা পাতলা হয়, তাই আমি আস্তে আস্তে করছি। তারপরে এখানে কিন্তু আমি এত স্পিডে মোটেও করছিলাম না, জাস্ট ভিডিওটা লং হয়ে যাবে বলে আমি ভিডিওটা স্পিড মোড করে দিয়েছিলাম। তারপরে আমি ফেসটাকে ভালো করে একটা টিস্যু দিয়ে ক্লিন করে নিলাম অ্যান্ড দেন কিন্তু আমি টোনার ইউজ করে নেব। দেখো এখনই আমার ফেসটা কতটা ক্লিন লাগছে আর কতটা ফ্রেশ লাগছে। তো তারপরে কিন্তু আমি ভালো মতো টোনার ইউজ করে নিলাম। হ্যাঁ, স্ক্রাবিংয়ের পরে কিন্তু টোনারটা মাস্ট। অ্যান্ড দেন আমি এবার লাগিয়ে নেব ডিট্যান প্যাক, যেটা আমাদের স্কিনের ট্যানটাকে কিন্তু রিমুভ করে দেবে। এই স্কিন কেয়ার রুটিনটা যদি তোমরা ভালো করে মেনটেন করো তাহলে কিন্তু আস্তে আস্তে তোমাদের স্কিন থেকে ট্যানটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে আর স্কিনটা কিন্তু অনেক হেলদি আর ফ্রেশ হতে থাকবে আস্তে আস্তে। তো তারপরে আমি গলাতেও লাগিয়ে নিলাম। তোমরা চাইলে হাতে পায়ে মানে যেখানে যেখানে তোমাদের ট্যান পড়বে সব জায়গাতেই কিন্তু ইউজ করতে পারবে। তারপরে আমি এটাকে 10 মিনিটের জন্য ছেড়ে দেবো। 10 মিনিট পরে দেখো আমার প্যাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে। তারপরে এবার এটাকে আমি জল দিয়ে হালকাভাবে ম্যাসাজ করে নেব, যাতে টিস্যু দিয়ে যখন আমি তুলব তখন যাতে খুব ইজিলি এটা আমি রিমুভ করে নিতে পারি। তারপরে একটা টিস্যু ভিজিয়ে আমি ভালো করে কিন্তু আমার ফেসটা ক্লিন করে নেব। দেখো এখনই আমার ফেসটা কতটা ফ্রেশ অ্যান্ড ক্লিন লাগছে, দেখেছো? তো তোমরাও কিন্তু বাড়িতে ভালো করে স্কিন কেয়ার করো, তাহলে কিন্তু এত গরমেও তোমাদের স্কিন ট্যান ফ্রি থাকবে এবং গ্লোয়িং থাকবে। তো এরপরে আমি ফেসে কিন্তু টোনার ইউজ করে নেব আর টোনারটাকে অ্যাবজর্ব হতে দেবো স্কিনে। আর স্কিনে যখন টোনারটা একদম অ্যাবজর্ব হয়ে যাবে, ফেসটা ড্রাই হয়ে যাবে, তারপরে কিন্তু আমি ময়েশ্চারাইজার ইউজ করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ময়েশ্চারাইজার কিন্তু ইউজ করতে পারো। আর আমি যখন ময়েশ্চারাইজার ইউজ করছিলাম ফেসে তখন কিন্তু আমার স্কিনটা এতটা সফট হয়ে গেছিলো যে কি বলবো। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে স্কিন কেয়ার করতে শুরু করে দাও, তাহলে কিন্তু এই গরমে তোমরা ট্যানের হাত থেকে বেঁচে যাবে। আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দিও। চলো বাই।